কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। তোর মা কোনে? মা তো ঘরে স্টার দেখতেছে। ডাক দিননি, একটু কথা বলি। ডাকি লাভ নেই, নাটকের মধ্যে অ্যাডটা দেওয়া পর্যন্ত মারে ক্রেন দিয়েও তুলি আনা যাবে না। ওরে জ্বালা রে জ্বালা, এই মরার স্টার জোয়ার সাথে দেখতেছি সব মাথা অন্য মেয়েদের বলাবিনি। একটু আগে আমি দুজন মেয়েরে বাড়ির ভিতর থেকে বাইরে যেতে দেখেছি। দুইজন মেয়ে লোক? কিডা দিদা? চেহারা দেখতে পারিনি, তবে একজন বয়স্কা আর একজন মনে হলো জোয়ান মেয়ে। ওই ঢাকা যে 5 স্টারে চা খাইছি তো সেই খায়ে রুচির একটা পরিবর্তন হয়েছে, বুঝছিস? সেই কারণে তোর দোকানের চা ও তো আর রুচিতে কুলোচ্ছে না, মানে টান দিচ্ছে না আর কি। আচ্ছা কি করা যায় একটা বুদ্ধি দিয়েছি। শোনো ভাই, তোমার মতো একজন ওয়েস্টার্ন ভাবদারওয়ালা সাওয়াল আমাকে গ্রামে আসাই উচিত হয় নাই। তোমার ঢাকার থেকে ডেলিভারি ম্যানেজ করে তোমার জার্মানি চলে যাওয়া উচিত ছিল ভাই। আমারে তো ওরা ওগের বাড়ির ওই বারান্দার খুঁটির সাথে বাইরে রাখেছিল। ডেনিস ভাই, কি করছিস? তোর সাথে ইরান খারাপ আচরণ করেছে? যতই দিন যাচ্ছে টিউশনি করাতে আগ্রহ হারাই ফেলতেছি জামিলি। হঠাৎ তোমার টিউশনের উপর আগ্রহ হারানোর কারণ কি নিউটন ভাই? আর কয়ও না, টিউশনির টাকা আজকাল কেউ টাইমলি দিতে চায় না, বুঝছো? তো তুমি কও, শ্রমিকের মজুরি যদি ওর গায়ের ঘাম শুকানোর আগেই তাকে পরিশোধ করা না হয়, তাহলে শ্রমিকের গায়ে উৎসাহটা আসবে কোত্থেকে? তোমার কথায় যুক্তি আছে নিউটন ভাই। আমার কথা তো যুক্তি থাকে, কিন্তু তুমি যেসব কাজ কারবার করতেছো সব তো যুক্তিহীন। আচ্ছা তাইলে আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করবো নিউটন ভাই? বাংলা সাহিত্যের যে বিষয়টা পড়ানোর জন্য আমার উপর নিষেধাজ্ঞা আসিছে, সেইটা পড়া নিয়ে আমি খুব যুক্তিযুক্ত মনে করি। কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করি আমার মতো একটা তৃতীয় বিশ্বের মানুষের পক্ষে সেটা তো সম্ভব না। তুমি তো একটা দারুণ উদাহরণ দিয়েছো নিউটন ভাই। আমার বৌদি হচ্ছে আমেরিকানদের মতো স্বৈরাচারী, এটা আমি হারে হারে টের পাচ্ছি। মাস্টার, আপনি চলে আজকে তনি আবারও সাহিত্যে প্রেম বলেন, মানবিক প্রেম বলেন, যে কোনো প্রেমের বিষয় আপনি সামলিয়ে পড়াইতে পারেন। বিশেষ বিবেচনায় আমি আমার নিষেধাজ্ঞা তুলে নিছি। তো হঠাৎ বৌদি তোমার নিষেধাজ্ঞা তুলে নিলে ঘটনা কি কও তো? যার জন্য করি চুরি সেই কই চোর। আমি তোমার ভালো চাই, সেজন্য তুমি আমার স্বৈরাচারীর খেতাব দিবা, আমার নামে 10টা মিথ্যা কথা বানায় বলবা, এইটা তো আমি সহ্য করবো না। তোমার যদি গোল্লা যেতে ইচ্ছা করে তুমি যাও, তাতে আমার কি? বৌদি, নিজের ইচ্ছায় গোল্লাই যাইতেছি মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি কি গোল্লাই যাওয়ার মধ্যে কাজ করেছি কও তো? এইসব বিষয় নিয়ে আমি তোমার সাথে আলাপ করতে চাই না সামিলি। কেন কথা কতে চাবে না কিসের জন্য? গুতু মারার সময় তো ঠিকই গতি মারতে আসতে পারো। দেখেছেন মাস্টার, দেখেছেন আপনার ছাত্রী কেমনে আমার পায়ের সাথে পা বাঁধে ঝগড়া করতেছে? আপনি ওরে প্রেমের বিষয় শিক্ষা দেওয়ার আগে আদব কাদের শিক্ষা দেন। জীবনে বড় হতে গেলে না আদব কাদের খুব দরকার আছে।
আমার তো মনে হচ্ছে আমার থেকে আদব কায়দা তোমার বেশি শেখা উচিত। তার থেকে তুমি এক কাজ করো, আমার শিক্ষকের কাছ থেকে তুমি একটু আদব কায়দা শিখে নাও। তুমি কি কইলা ফামিলি? আমি বেয়াদব? আমি তোমার বেয়াদব কই নাই বৌদি, আমি কইছি নিউটন ভাইয়ের কাছে তোমার আদব কায়দা শিক্ষা নিতে। তোমার এই কথা মানে তো এটাই বোঝায় যে আমি বেয়াদব। বেয়াদব এক জিনিস আর আদব কায়দা কম থাকা হচ্ছে আরেক জিনিস। এই যে বাড়ির উপরে একজন মাস্টার বসে আছে, তার সামনে তুমি যা পারছো তাই করছো, কি ক্ষতি হয় কি ক্ষতি হয় না এসব কোনো জ্ঞান তোমার নাই। আমি তোমাকে সেই কথাই কইছি, একবারও তোমার বেয়াদব কই নাই। চামেলি, তোমাদের এই বৌদি ননদের ঝগড়াটা আপাতত থামানো যাচ্ছে না? প্রতিদিন টিউশনির জন্য তোমাকে যে সময়টা আমি বরাদ্দ দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু টাইমটা নষ্ট হচ্ছে, লস কিন্তু তোমারই হবে। ঠিক আছে, আজকে তো এই বাড়িতে আমি কোনো কথাই কব না। নিউটন ভাই, এই বৌদির মুখ যদি চুপ হয় না, সে যদি কথা কও বন্ধ করে না, আর কেউ খুশি হোক বা না হোক, আমি কিন্তু সবচেয়ে বেশি খুশি। পড়ো পড়ো পড়ো, সময় লস হচ্ছে, সময় আর 10 মিনিট আছে, 10 মিনিটের বেশি আমি তোমার 1 মিনিটও দেবো না, পড়ো। বাড়ি থেকে যুবতী হওয়া, কেন্দ্রে মরছে অসহায় বাবর। সাতক্ষীরা জেলার কলারুয়া থানার জয়নগর গ্রামের বিশিষ্ট সমাজদরদী বাবর মোড়লের একমাত্র মেয়ে মুক্তা গত 2 দিন ধরে উধাও। ধারণা করা যাচ্ছে যে অচেনা কোনো ছেলের টানে সাড়া দিয়ে বাড়ি থেকে চিরতরে নিরুদ্দেশ হয়েছে। এই ব্যাপারে বাবর মোড়লের সাথে যোগাযোগ করা হলে সে একেবারেই বিষয়টা অস্বীকার করে। যোগাযোগ করলো কিনা? তার মেয়ে আদৌ পালিয়ে যাওয়ার মতো কোনো মেয়ে না, সে এখন তার এক কোনো আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে। মানুষ মিথ্যে গুজব ছড়িয়ে তার মেয়ের নামে কলঙ্ক রটানোর চেষ্টা করছে। মেয়ে যখন বাড়িতে ফিরে আসবে তখন সব অপপ্রচারের অবসান হবে বলে তিনি জানান। কিন্তু বাবর মোড়লের আশেপাশের মানুষের সাথে কথা বলে জানা যায় যে তার মেয়ে মুক্তা আসলে নিরুদ্দেশ। তার মেয়ে এখন তার কোনো আত্মীয়ের বাড়িতে অবস্থান করতেছে, ডাহা মিথ্যা। তার ধারণা করছে যে বাবর মোড়লের চিরশত্রু ক্যাসিও মাস্টার ছেলে লিমনের সাথে পালিয়ে গেছে মুক্তার খোঁজ না মিললেও লেমন এক সবাই তার বাড়িতেই দেখেছে। কোনটি সত্য, মুক্তাকে লেমনের সাথে পালিয়ে দিয়ে বিয়ে করেছে নাকি অন্য কোনো ছেলের সাথে? আবিদা, আবিদা, কি হয়েছে? তোমার মেয়ের নামে পেপারে নিউজ হয়েছে, বুঝছো? হ্যাঁ, কি করছেন? হ্যাঁ, তোমার মেয়ের নামে পেপারে নিউজ বাইর হয়েছে। তোমার গর্ব হচ্ছে না? আমার মান সম্মান আর থাকলো না, মাটির সাথে মিশে গেল। আমি সমাজ যখন মুখ দেখাবো কেন? তোমার মেয়ে যে কাজ করেছে তা যদি পেপারে আসে, তা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। আর ওখানে লিখেছে আমার সাথে বলা কয়া কই নাকি লিখেছে মুক্তা সম্পর্কে। কই আমি তো তাদের সাথে কিছু কইনি, আর তার মাঠে দেখা করে এই সমস্ত জানি শুনে লেখিনি। এসব নিউজ যারা করে তারা সত্যমিত মিলে এরকম লেখে। মিথ্য কথা লিখলে তো তারা সাংবাদিক হয় না, তারা সাংবাদিক নামের সাংঘাতিক। আচ্ছা, এটা প্রেম কুমারের পত্রিকা না? হ্যাঁ, সেটাই তো। এই পত্রিকায় তো প্রেম কুমারই সাংবাদিকতা করে। তাহলে পরে তো প্রেম কুমারই লেখিছে। হতে পারে। হতে পারে না, প্রেম কুমারই লেখিছে। তুমি ধরে এনে জিজ্ঞেস করো, ও আমার কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে আমাকে মেয়ের কথা কেমন করে পত্রিকা লিখেছে। আমি নিশ্চিত ওই সিডনির কথা মতো প্রেম কুমার এই সংবাদ ছাপাইছে, আর এতে করে ওই যে ক্যাসিও মাস্টারের ফ্যামিলির হাত রয়েছে, বুঝছো? মানে আমার মান সম্মান বাজারে উঠোনে হচ্ছে একে ধান্দা।
হতে পারে। সুযোগ পালি কি কেউ আর সুযোগ না নিয়ে ছাড়বে? ওই প্রেম কুমারের যে আমি কি করব সেটা সে নিজেও জানে না। ওরে গাছের সাথে বাইন্ধে পিটাবো আমি, বুঝতে পারিস? ওরা আমি এমন শাস্তি দেবো জীবনে কোনোদিন এই ধরনের মিথ্যে সংবাদ আর লিখতে সাহস পাবি না। মাথা গরম করে না। আর রাখো তোমার মাথা গরম। মাথা গরম হলে মাথা ঠান্ডা করবো কেবা করে? হ্যাঁ, ওরে শালটিং যা না বলতো আমার মাথা ঠান্ডা হবে না। কষ্ট হলেও একটু চেষ্টা করো মাথাটা ঠান্ডা রাখা। মাথা ঠান্ডা রাখার জন্য চেষ্টা করবো। জানিস কনে জানিস টাকা প্রেম করে আমার সামনে হাজির করতে, ওর রক্ত আমি কুত্তে দিয়ে খাওয়াবো। দেখতে চাও? কি দেখতে চাও? সিটি ভাই, তোর মুখখানা একটু উঁচু করে দিন। আরে তুই দেখতেছিস না আমি জেনিফারের সঙ্গে সেটিং করতেছি, আর মুখ উঁচু করবো? তো তোমার সেট করতে নিষেধ করলো কিনা? তুমি সেটিং ফেটিং যা আছে সব করো, খালি একটু উঁচু করে লুকখান দিয়ে একটু মাইকে লুক দিন। দাদা তুই আমার মুখের ছবি তুলতে চাচ্ছিস কিসের জন্য সেটা তো ভাঙিয়ে কবি। ওরে সিটি ভাই, তোমার আগেতে চিহ্নওয়ালা মুখখানা একটা ছবি তুলবো, আর সেই ছবিখানা দিয়ে আমি একটা ফাটাফাটি নিউজ করবো, যেন এই নিউজটা গুরুত্বপূর্ণ বাড়িয়ে যায়। গুরুত্বপূর্ণ বাড়িয়ে গেলে তো আমার গুরুত্বপূর্ণ কমিয়ে যাবে রে। তোর কি মাথা খারাপ হয়েছে? কথা কষ্ট কিসের জন্য? বাবনগুল্লাহ চামচা আমার মারিছে, আমার মুখ খুলে গেছে। সেই ছবি তুলে তুই যদি পেপারে ছাপা দিস, হ্যাঁ, তাহলে আমার অবস্থাটা কি হবে? হ্যাঁ, সবাই কি মনে করবে রে? হ্যাঁ, আমার মানুষজন বলতে কি সমাজে কিছু থাকবে? কথা তুমি ঠিক কথা কয়েছো, কিন্তু তুমি তো আরেকটা দিন ভাবো। মানে ধরো আমি যদি একটা নিউজ করে যেতে, হ্যাঁ, ধরো কথা এটা ইন ফিউচার যদি এটা নিয়ে কোনো কেস কামারি হয়ে যায়, তাহলে তোমার এই নিউজটা তোমার কিন্তু একটা শক্তি প্রমাণ হিসেবে কাজ করবে কিন্তু সিদ্ধি ভাই। ওরে শোন, এই কেস কামারি ওয়েস্টার্ন খেলা, সব জায়গায় ওয়েস্টার্ন খেলা চলে না। এই দেশে ওয়েস্টার্ন খেলা খেললে চলবে না। এই দেশে হচ্ছে টিট ফর ট্যাট, বুঝেছিস? ইট মারলে পাটকেলটি মারতেই হবে, তুই এখন পাটকেল খুঁজে বাইর কর। আচ্ছা সিদ্ধি ভাই, কুকুর নাকি তুমি বারান্দার কুকুর মধ্যে বাইরে ইচ্ছা তো বাটান দিছো? আর জিজ্ঞেস করতেছিস? আমি এই যে আহত হয়েছি সেই জিদে আমার সব জিদ ওর পরে ছেড়ে দিছি, বুঝেছিস? প্রেম কুমার, তুই এখানে? আমি যে নামে জামিলা আইসি বললো রে। প্রেম কুমারের আম করে খাওয়ার কথা। আরে ও যে মুক্তার নামে নিউজ করিছে, ওর পিঠের সামনে থাকবে। আবার পিঠের সামনে কলে যাবে? বাবুর চাচারে তুই চিনিস না? সে যদি তোর এই মুহূর্তে সম্মুখে পায়, একেবারে কঠিন ভাবে শাল্টিং দেবে। তুমি প্রেম কুমারের চিনতে পারো নি, বুঝছো? জানো না সে কার সাথে চলে, সে কার বন্ধু? হ্যাঁ, এই ওয়েস্টার্ন বয় সিডনি যেরকম নির্ভীক, প্রেম কুমারও সেরকম নির্ভীক, বুঝতে পারিস? আর সাংবাদিক এই জিনিসটা মানে এই কর্ম যারা করে তাদের কিন্তু ভয় পেলে হবে না, সাহস অনেক রাখতে হবে। আমার অনেক সাহস আছে, আমি সাংবাদিক। হ্যাঁ, একদম ঠিক বলেছিস সিদাই। হ্যাঁ, এই ইস্টার্ন মেন্টালিটি। সিডনি কতটা যে নির্ভীক তা তো তার মুখ দেখে বোঝা যাচ্ছে। জাগে প্রেম কুমারের মনে হলো সাবধান করে যাওয়া উচিত, দায়িত্বের মধ্যে পড়ে। তাই সাবধান করেছি, বাকিটা তার বিবেচনার বিষয়। সাবধান করিয়ে দিছে, সাবধান থাক রে, কথা কিন্তু মন্দ বলেনি, বুঝছিস? বাই চান্স যদি ধরে কেউ বাটাম দিয়ে দেয়, দিলি তো দিয়ে ফেললো, হ্যাঁ, পরে তুই কি করবি না করবি সেটা পরে বোঝা যাবে, কিন্তু বাটামের যে যন্ত্রণা রে নাগালি বোঝা যায় না। গুরু কিঞ্চিত একটু ভয় ভয় লাগছিস, আপনি কি করেন এটা চলুন তো একটা র্যাপ গান ভাবুন দেখি। ওরে ভালো হয়ে নেই। কি ব্যাপার, বালতিতে করে পানি বই নিয়ে যেমন কার দিকে গোসল করা যাচ্ছে? ঘটনা তো আমার কাছে অন্যরকম মনে হচ্ছে, যেটা সন্দেহ জায়গা আছে। পরিবারের ধন্য তুল্য বোনের এমনটা করার কথা না, নিশ্চয় এর মধ্যে কোনো ঘটনা আছে। হ্যাঁ, আমি তো বিষয়টার মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। না, এই বিষয়টা একটা অন্য ঘটনা হবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না।
আর এই ব্যবসা কতদিন করবে নন্দদা? যা শুরু করিছো তা তো এই সেলুনের ব্যবসার সাথে যায় না। হঠাৎ এ কথা করছিস কে রে ভিতর? যা সত্যি তাই তো করছি, কতি বাধ্য হচ্ছি। তা বাধ্য কেন হচ্ছিস সেটাই তো আমি জানতে চাচ্ছি। যত কম দামি মাল তুমি ইউজ করো, হ্যাঁ তুমি শেভিং ক্রিমের বদলে সাবান ইউজ করো, এই গেজা ফেনা তো কিছুই হয় না। মনে হচ্ছে তুমি কেজি দরে সব কিনে আনো। আর ওই যে শেভের পর কি যেন একটা লোশন আছে না, তা দিলে তো স্যাপ করে ওঠার কথা, তাও তো হয় না। মনে হচ্ছে সেটাও লিটার দরে কেনো। এরে একটু বেশি বেশি করে ফেলতেছিস না ভিতর? বেশি কেন কব, যা সত্যি তাই তো করছি। হ্যাঁ তোমার নাপিতি তো একটা ধর্ম আছে, তা তো তোমার পালন করা লাগবে না? ইটাও তো ঠিক, নাপিতের তো একটা ধর্ম আছে, চালি পরেই তো তারা যে কোনো রিজেক্ট মাল ব্যবহার করতে পারে না। ভিতরে উঠ, আমি তো শেভ করতে পারবো না। ওঠো মানে? পারবো না মানে পারবো না। তালি পরে আমার এই বাকি মুখের অর্ধেক শেভ কে করবে? সেটা আমি কিরাম করে কব? যা, যার দোকানে দামি ক্রিম দামি লোশন আছে তার দোকানে যা। নন্দদা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। একটু বাড়াবাড়ি করতেছি না। তুই আমার সেলুনে আসি আমার সেলুনের বদনাম করবু আর আমি তোর শেভ করে দিমু, এইরকম হালকা মেজাজের নাপতি এই নন্দলাল না। অসহ্য, আমার মুখের গেজা কিন্তু শুকিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেভটা করো। আমি যখন কইছি তোর শেভ করবো না মানে করবো না। নন্দদা তুমি কিন্তু আমারে চেনো, তুমি যদি শেভ না করো না, এই যে তোমার সেলুনের দোকানপাট আমি কিন্তু উল্টায় পাল্টায় দিয়ে যাবো। এরে তুই কি আমাকে হুমকি দিচ্ছিস নাকি? তুমি যা ভাবো তাই ভাবতে পারো, আমার কিছু যায় আসে না। এই নন্দদা তুই শুরু করিসাও তোমরা? এই ইয়াকুবের মতো কথা করছিস কিসের জন্য? আমি শুরু করছি না ও শুরু করিছে? আমার দোকানে আইসা আমার সাথে ইতরের মতো ব্যবহার করতেছে। নন্দদা তুমি নাম বিকৃত করতেছো কিসের জন্য? তুমি যে আমার সুনাম বিকৃতি করলা সেটার কি হবে ভিতর? এই নন্দদা এসব বাদ দিয়ে সেটা শেষ করে দাও, এভাবে সে এখান থেকে কিভাবে যাবে? করতে পারি যদি ভিতর ক্ষমা চায় তালি। কি বললা তুমি? তোমার কাছে আমি ক্ষমা চাবো? কখনোই না, আমি কেন তোমার কাছে ক্ষমা চাবো? তালি পরে আমিও বাকি সেটা করতে পারবো না। এটাই কি তোমার শেষ কথা? শেষ কথা। এই পিতরদা বিপদে যখন পড়ে গেছো তখন ভাই তো সরি কয়ে দাও, নালি পরে এই অর্ধেক খোঁচা খোঁচা দাড়ি নিয়ে মানুষের সামনে যাবা কিরাম করে কও? তুই করছিস? আরে করছি, কও কও। ক্ষমা চাবো? আরে চাও না। ঠিক আছে, সরি নন্দদা। হয়েছে তালি পরে করে দিচ্ছি। হ্যাঁ করো করো, সময়ও নাই, লেট করে ফেলছো। মুক্তা, এ মুক্তা, তাড়াতাড়ি করো, এখন কেউ নেই। এই কাপড় কি বাইরে নাড়ি দেবো মুক্তা? তাহলে করে কি করবো? আচ্ছা ঠিক আছে। তাহলে তো আমি যেটা ভাবিছি সেটাই ঠিক, মুখটাকে ওরা বাড়ির মধ্যে লুকিয়ে রাখেছে। লেব তুই যতই লোকস্থাপন করার চেষ্টা করো কোনো লাভ হবে না, ঘটনা তো আমি ধরে ফেলাইছি। ও প্রেম কুমার, প্রেম কুমার, প্রেম কুমার, তোরে তো আমি মনে মনে খুঁজতেছি রে অসাদন। আমার কিসের জন্য? ওরে বাপরে কি করছিস? হ্যাঁ তুই হচ্ছিস সিডনির বন্ধু মানুষ, আবার রাইজিং সাংঘাতিক মানুষ, তোরে খুঁজবে না তো কারে খুঁজবে? ভাই তুমি আমার মনে হয় একটু অপমানের কথা। অপমানে তুই কি দেখেছিস প্রেম কুমার? আজ তো তোর শরীরের তো হাড্ডি মাংস আমি সব আলাদা করে ফেলবো। কিসের জন্য আবার অন্যায় কি? ওরে বাবা রে, কিছুই বুঝতে পারতেছিস না? তোর পেপারে বাড়ি থেকে যুবতী হাওয়া কেঁদে মরছে বাবর, এই নিউজ কিরা করিছে?
নিউজ কিডা করেছে না করেছে সে ব্যাপারে আমি কিছু জানি না। দৈনিক সাতক্ষীরার সংবাদ পত্রিকার তুই হচ্ছিস এই এলাকার একমাত্র প্রতিনিধি, তুই করতে পারবি না তো কিরা করতে পারবি? জানিস ভাই দেখো এই সব বিষয় নিয়ে ফাও বেতাল করার সময় আমার নেই, আমার তারা আছে। এই প্রেম কুমার, এই কি আছে? জেনে সিরিজ এনে দাঁড়া, ব্যাক টু দ্য পজিশন। আমার কথা এড়ায় যাওয়ার চেষ্টা করলি তোর কারো খবর আছে, তোর এই কলাম সাংবাদিকতা আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। জানিস ভাই তুমি যে শুধু আমারে ধমক দিচ্ছ তা কিন্তু না, এই তুই জিরা মনে করিস সিরা মনে কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই তুই যে লিখেছিস মেয়ের বাবার সাথে যোগাযোগ করলি পরে সে এ কইছে ও কইছে, এই বেটা এই তুই আমার আব্বার সাথে কখন যোগাযোগ করেছিস? হ্যাঁ ওরে ভাই আমি তো কলাম যে নিউজ আমি করিনি। ঠিক আছে, তালি পরে কিরা এই নিউজটা করেছে সেটা ক। সেটা আমি কিরাম করে কব? তোমার যদি এতই নাম জানার ইচ্ছা হয় তাহলে তুমি আমাদের হেড অফিসে যাও, যাই জিজ্ঞেস করো যে এই নিউজটা করেছে কিরা, প্রতিবেদকের নাম কি, সব জানি আসতে পারবা। আমার নাম জানতেই কোথাও যাওয়া লাগবে না, তুই এখন নিজের মুখী তোর নামটা স্বীকার করবি। এই প্রেম কুমার, তুই এই নিউজ কেন করেছিস? কিরা তোর হুকুম দিয়েছে এই নিউজ করতে ক? ওরে ডেনিস ভাই এই নিয়ে তোমার আমি অনেকবার বুঝাই কলাম যে এই নিউজের বিষয়ে আমি কোনো কিছু জানি না। তোর পেটের মধ্যে কথা কিরাম করি মুখের মধ্যে আনতে হবে সেটার ওষুধ কিন্তু আমার ভালো করে জানা আছে। চল অনেক নিরাস্ত, যেখানে গেলে পই পই করে সব স্বীকার করবি সেখানে আয় আয়। ওই মুক্ত তার পিছনে পেছনে হাঁটা দিছে। কষ্ট কি মামা? হ্যাঁ এ তো পুরো সিনেমেটিক ব্যাপার সেপার। ও সেটা তুই বলতে পারি, তবে আমরা কত ভালোবাসি জানিস কি তুই? জানবো না কেন, জানি, কিন্তু ওই বাড়ি তো আমার বাপের বাড়ি, জানি শুনে অধিকার কেন ছাড়বো? তোর উপর যদি নির্যাতন হয় তাহলে তুই প্রতিবাদ করবি, এ কথা তোরে কয়েছে, কিন্তু তুই তো প্রতিবাদ করতেই জানিস না। আচ্ছা প্রেম কুমার স্যার এরকম একটা নিউজ করছে, তাতে কি তুই নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, নিশ্চিত না হলে কি আমি এরকম অবস্থা করিনি? তুমি মনে হয় জানো না প্রেম তো ভালো বিপদে পড়িছে। কিসের বিপদ? ডেনিস প্রেম কুমারের রাস্তাতে তুলে নিয়ে গেছে দাদা জান। আল্লাহ জানে ফাটা, প্রেম কুমারের উপর তো কত নির্যাতন হচ্ছে। কিন্তু আজকে তোদের যে কার্যকলাপ সেটা দেখে মনে হচ্ছে তোর নাম বিয়াকুবই ঠিক আছে। এই ইয়াকুব মাস্টার কিন্তু বেশি ফাউল কথা করছে, আগে কিন্তু জলের মধ্যে ফলাই দিয়ে আসি তারপর অন্য কথা হবে। এই তুমি কিন্তু মূর্তির মতো এখানে দাঁড়ায় থাকবা, একদম না আশা করবে না, আমি করবো না কিন্তু। আয় আয় যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।